ডাকসুতে প্রচার প্রচারণার আজ অষ্টম দিন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন বিশেষ প্রতিনিধি মহিবুল্লাহ মহিব। সরাসরি কথা বলবো তার সাথে। মহিব, ক্যাম্পাসের আজকের পরিস্থিতি কেমন দেখছেন? গতকালকে যে হাইকোর্টের একটি আদেশ ছিল যে ডাকসু নির্বাচন স্থগিত করে, সেই আদেশের পর ছাত্রদের মধ্যে এক ধরনের হতাশা ছিল, কিন্তু তারপরে চেম্বার জজ আদালত থেকে সেই স্থগিত আদেশ স্থগিত করার পরে শিক্ষার্থীদের মধ্যে সেই আবারও পুনরুদ্যমে সেই উৎসাহ উদ্দীপনা এবং আনন্দ বিরাজ করছে এই নির্বাচনকে ঘিরে। তবে একটি অপ্রীতিকর ঘটনা যেটি পুরো বিশ্ববিদ্যালয়কে অনেকটা উত্তপ্ত করে রেখেছে, সেটি হচ্ছে যে যেই শিক্ষার্থী রিট করেছিলেন সেই শিক্ষার্থীকে ফেসবুকে, একজন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, তিনি ফেসবুকে গণধর্ষণের হুমকি দিয়েছিলেন। সেই ফেসবুকের সেই হুমকি দেওয়ারকে কেন্দ্র করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল যেমন বিক্ষোভ মিছিল করেছে, একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক তারা কিন্তু এই দায়ী শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তারা সংবাদ সম্মেলন করেছেন মধুর ক্যান্টিনে। এবং তারা যেটি বলছেন যে এই শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করেই নয়, নানা সময়ে শিক্ষার্থী এবং এমনকি শিক্ষকদের বিরুদ্ধেও সাইবার বুলিং হচ্ছে এবং এই সাইবার বুলিং এর শিকার হচ্ছেন শিক্ষক শিক্ষার্থীরা। এটি বন্ধে প্রশাসনকে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে যেসব বিশেষ করে ফেসবুক আইডি, অর্থাৎ যেই আইডিগুলোর থেকে এগুলো করা হচ্ছে, সেগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে যেহেতু নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু শিক্ষার্থীদের যে প্রচারণা, বিশেষ করে প্রার্থীদের প্রচারণা, সেটিও বাড়ছে। আপনি নিশ্চয়ই জানেন যে প্রায় ৪৫ জন শিক্ষার্থী ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজকে ইনসানিয়াত বিপ্লব ছাত্র ফ্রন্টের যেই প্যানেল, সেই প্যানেল তারা ইশতেহার ঘোষণা করেছেন, তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া ছাত্র শিবির তারাও কিন্তু বিভিন্ন শিক্ষার্থীদের কাছে হলে হলে গিয়ে তারা কিন্তু তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং নির্বাচনে জয়ী হলে কি কি প্রতিশ্রুতি পালন করবেন সেই বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন কেন্দ্রিক সার্বিক প্রচারণার সার্বিক তথ্য। সিফাত, ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন মহিবুল্লাহ মহিব।